ইরানে মার্কিন হামলার আশঙ্কা নিয়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, তখন হঠাৎ করেই সৌদি আরব সফরে গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্টের এই সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে, কারণ ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবাসী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তবে এই ঘটনাকে পাশ কাটিয়ে রিয়াদের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে প্রস্তুত আঙ্কারা। এরই ধারাবাহিকতায় সৌদি আরব সফরে যান এরদোগান। তাকে বহনকারী বিমান সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে স্পর্শ করার পরেই তাকে স্বাগত জানান রিয়াদের আঞ্চলিক গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন আব্দুল আজিজ। এরপর তাকে আল ইয়ামামা প্যালেসে আমন্ত্রণ জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেখানে তাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। এরপর এই দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তুর্কি প্রেসিডেন্ট সৌদি আরবের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি এবং প্রতিরক্ষা খাত সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ খাতে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি সুদান, ফিলিস্তিন ও ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার উপরও জোর দেন। এছাড়া সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরায়েলের প্রতি নিন্দাও জানিয়েছেন এই দুই নেতা।